আসসালামু আলাইকুম। তো ছোট্ট সোনামণিরা, তোমাদের কাছে আবার হাজির হলাম। আজকে তোমাদের দেখাবো তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5-এর 4 নাম্বার অঙ্কটা। তো খেয়াল করো সবাই, এখানে দেয়া আছে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় আবার কখন একসাথে বাজবে? ঠিক আমাদের আগের অঙ্কটার মতো, যে 25 মিটার পরপর গাছ, 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট প্রথম দিকে যদি একসাথে থাকে, তাহলে কত মিটারে আবার পুনরায় তারা এক হবে? ঠিক সেভাবেই একটা ঘন্টা 18 মিনিট পর পর, আরেকটা ঘন্টা 15 মিনিট পর পর, আরেকটা ঘন্টা 12 মিনিট পর পর বাজে। যদি বাজে, তো তারা পুনরায় কখন আবার একসাথে বাজবে? এখানে আমরা কি কি তথ্য পেলাম সেটা আমরা আগে নোট করব। তো লাল রঙের ঘন্টা, লাল রঙের ঘন্টা কত? 18 মিনিট পর পর। হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর। ঘন্টা 15 মিনিট। এরপরে বাকি থাকে সবুজ রঙের ঘন্টা 12 মিনিট। সবুজ রঙের তো আমরা 3টা তথ্য পেলাম, 18, 15 আর 12। এখন যেহেতু তারা পুনরায় একত্রিত হবে বা পুনরায় একসাথে বাজবে, পুনরায়, তো তাহলে এখানে কি হতে পারে? এখন এই যে পুনরায় যখন তারা বাজবে, তখন অবশ্যই 18-র বেশি সময় বাঁচবে, অবশ্যই 15-রও বেশি সময় বাঁচবে, অবশ্যই 12-র থেকেও বেশি সময় বাঁচবে। 18-র পরে, 15-র পরে, 12-র পরে, তো সেক্ষেত্রে এখানে 18, 15, 12 এগুলো কখনোই ভাগ হবে না, কারণ এটা 5 মিনিটেও বাঁচবে না, এটা 10 মিনিটেও বাঁচবে না, আবার এটা 7 মিনিটেও বাঁচবে না, 6 মিনিটেও বাঁচবে না। যখন বাঁচবে সেটা অবশ্যই 18-র থেকে বড় সময় এবং 15-র থেকে বড় সময় এবং 12-র থেকে বড় সময়। সুতরাং এখানে স্পষ্টভাবে বোঝা যায় এটা লসাগু হবে। আচ্ছা দেখো তো, আমরা এটা লসাগু করি। 18, 15 এবং 12। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ দেই। 9 দুগুণে 18, 15-র মধ্যে তো হবে না ভাগ, 6 দুগুণে 12। এবারে 3 দিয়ে ভাগ দেই। 3 3 আর 9, 3 5 15, 3 দুগুণে 6। এখন 3 5 আর 2 এর মধ্যে ভাগ হয় না, সুতরাং আমরা একটা গুণ করি। 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2 কত আসে? 3 দুগুণে 6, 3 6 18, 5 18 কত? আমরা যদি এটা গুণ করি, 18 গুণ 5, 5 8 40-এর 0 হাতে 4, 5 1 5 আর 4 9, 5 18 90। 90 কে যদি আবার 2 দিয়ে গুণ দিই, 2 0 0, 9 দুগুণে 18, 180। আর তাহলে লসাগু আমাদের 180। লসাগু 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 আমাদের 180 আসে। এখন এই 180টা কি? 18, 15,
12, এগুলো তো মিনিট। 18, 15, 12 মিনিট আসে আমাদের 180। 180 কি মিনিট? মিনিট। এখন 180 মিনিট মূলত কয় ঘন্টা? আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তো 60 দিয়ে যদি আমরা 180-কে যদি ভাগ দেই তাহলে কত আসে? 60-কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, 2 শূন্য শূন্য 7 গুণে 12, 120, তাও হয় না। এবার যদি 3 দিয়ে দেই, 3 শূন্য শূন্য, 3 6 18, হ্যাঁ এবার হয়েছে। তাহলে 3 60 180, তাহলে 180 মিনিটে 3 ঘন্টা। 180 মিনিট সমান 3 ঘন্টা। ব্র্যাকেটে দিয়ে দিই 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 6টায় যদি একসাথে বাজে, পুনরায় আবার কখন বাজবে? তাহলে 6টায়, এখানে বলেছে কি সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় আবার কখন বাজবে? 6টায় বাজলে তাহলে আবার 3 ঘন্টা পরে। তাহলে 6-এর সাথে আমি যদি 3 যোগ করি হয় 9। তাহলে 6টায় যদি বাজে একবার, 9টায় আরেকবার বাজবে একসাথে, পুনরায় একসাথে বাজবে। তাহলে 9টা। তাহলে পুনরায় একসাথে কখন একসাথে বাজবে? এই যে 9টায়, 9টায় একসাথে বাজবে। এটাই হচ্ছে উত্তর। উত্তর সমান 9টা। বোঝা গেল বিষয়টা? তো এভাবে যখনই বলবে, যখনই কয়েকটা তথ্য দিয়ে বলবে যে পুনরায় কখন মিলিত হবে বা পুনরায় কখন একসাথে বাজবে, এই পুনরায় কথাটা যখন আসবে তখনই আমাদের বুঝতে হবে এটা লসাগু হবে। আবার গসাগু কখন হবে, সেটা গসাগুর অঙ্ক আমরা যখন করব সেটা তখন আবার বুঝতে পারবো যে কোন তথ্যটা দিলে বা কোন ক্লুটা দিলে আমরা বুঝতে পারবো যেটা গসাগু হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।